হ্যালো বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করি সবাই বেশ ভালোই আছো। তো আজ এটা হচ্ছে 2024-এর, তোমার তারিখটা ছিল 28-এ কি 29-এ ডিসেম্বর। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গায় যাওয়ার জন্য। তো চলো যাচ্ছি সেখানে, তোমাদের সাথে গিয়ে ওখানে অনেক কিছু জিনিস শেয়ার করব, দেখাবো। তো সব সময় তো বাড়িতেই থাকা হয়, তাই ভেবেছি একটু নতুন কিছু ঘুরে আসি জায়গার থেকে, মনটাও ভালো থাকবে। তো গেছিলাম বেসিক্যালি আমি, আমার যা মানে ছোটদি আর টুটুন্দি। এটা হচ্ছে তোমার আগরপাড়া। তো আমরা কল্যাণী থেকে ট্রেন ধরে চলে এসেছি আগরপাড়া। তো আগরপাড়া নেমেই তোমার হচ্ছে, আমরা চিনি না ঠিক এখান থেকে নেমে কোথায় যেতে লাগবে, তাই আশেপাশে জিজ্ঞাসা করছিলাম। এমনি বাড়ি থেকে নর্মালি ইনফরমেশান নিয়েই এসেছিলাম যে কোথা থেকে কি ট্রেন বাস ধরলে সুবিধা হয়। তো সেখান থেকে আগরপাড়া থেকে নেমে পড়েছি। নেমে আমরা এখন চলে গেছি বাস স্ট্যান্ডে। এটা হচ্ছে যে আমরা বাসে উঠে গেছি। এটা হচ্ছে 230 নম্বর বাস স্ট্যান্ড বলে, যেটা হচ্ছে নিয়ে যাবে আমাদের কলকাতা আলিপুর চিড়িয়াখানা। আমি না এটা লাইফে সেকেন্ড টাইম যাচ্ছি, জানো তো। আর গেছিলাম তখন অনেক ছোটোবেলা, যখন মনে হয় ক্লাস 2তে কি 3তে পড়তাম, তখন বাবা মার সাথে গেছিলাম। তো অনেকটা সময় লেগেছে। সেই তোমার উঠেছি 11টা কততে জানো, আর 1:35-এ ওখানে নেমেছি। তো বাসের মধ্যে এত ভিড়ও ছিল প্রচণ্ড। তো একভাবে এসেছি, মানে পাটাগুলো ব্যথা হয়ে গেছে। তো ওখান থেকে আমাদের চিড়িয়াখানার থেকে কিছুটা দূরে নামিয়েছে। সামনে এত ট্রাফিক জ্যাম, পুলিশ একদম সামনাসামনি নামতে দেয়নি আমাদেরকে। তো বাস ওখানে দাঁড় করে দিয়েছে। ওখান থেকে হেঁটে হেঁটে আমরা একটা ব্রিজে উঠবো, ব্রিজ থেকে পার হয়ে চিড়িয়াখানার গেটের সামনে যাব। তো তেমন তো এই দিকটা রাস্তাঘাট আমাদের চেনা নেই, তো তার জন্য একটু অসুবিধা। আর দেখো ব্রিজের ওপরটা এত পরিমাণে ভিড়, এই ব্রিজ থেকে বেরাতে বেরাতেই আমাদের 15 থেকে 20 মিনিট লেগেছে একটুখানি ব্রিজটা এর ওপর দিয়ে যেতে। আর এখানে জানো তো অ্যানাউন্সমেন্ট করছে, কেউ কিন্তু ভিডিও করবে না, ফটো তুলবে না, সেলফি তুলবে না, তাহলে যদি তোলো তাদেরকে 1000 টাকা জরিমানা দিতে লাগবে। কে কার কথা শুনে, আমরা তো জানোই নাছোড়বান্দা ভিডিও করবই। দেখেছো কত লোকের সমাহার। আর মানে সবাই চায় যে বছরের শেষ একটু, এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাচ্চা কাচ্চা নিয়ে সবাই একটু যায় চিড়িয়াখানা ঘুরতে। তো বাচ্চা কাচ্চা কম, বুড়ো লোকই বেশি। দেখেছো কি পরিমাণে ভিড়। আমরা না গিয়ে এত খিদে পেয়েছে, আর আমরা বাড়ি থেকে খাবার নিয়ে গেছিলাম। আমি ভাত আর ডিমের ঝোল নিয়ে গেছিলাম, টুটুন্দিও তাই নিয়ে গেছিলো, আর আমার যাও তাই নিয়ে গেছিলো। তো কোথাও যে বসে একটু খাবো সেরকম পরিস্থিতি নেই। লাস্টে আমরা একটা পাঁচিলের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছি। খাওয়ার ভিডিওটা না আমার কাছে নেই, টুটুনদের কাছে ছিল, তো আমার আর নেওয়া হয়নি। তো যাই হোক, ওখান থেকে খেয়ে তারপরে আবার বেরিয়ে পড়েছি এবার ঘুরতে। এবার কোথা দিয়ে শুরু করব কিছুই বুঝতে পারছি না। তো হাঁটতে হাঁটতে গিয়ে দেখি যে ওই দেখো কুমিরটা দেখতে পাচ্ছ না কি জানি না, অনেক বয়স হয়ে গেছে, গায়ে না কেমন শ্যাওলা শ্যাওলা পড়ে গেছে ওর। ওখান থেকে চলে এসেছি, দেখো একটা মুরগির মতন পাখি দেখতে। তাই পাখিটা পুরো মুরগির মতনই দেখতে, শুধু একটু সাইজে বড়, জানো তো। হাঁটছে চলছে মনে হচ্ছে কি মুরগিই ওটা। তো ওখান থেকে দেখে এগুলো বেশ, মানে দেখিনি কখনো, এই প্রথম দেখছি এই টাইপের পাখি। ওখান থেকে চলে এসেছি বাঘটার কাছে। এই দেখো বাঘটা, সত্যি কথা বলতে বাঘটা এত দেখতে সুন্দর ছিল, আর কি নরম তলতল করছিল গা হাত পাগুলো, মনে হচ্ছিল যদি একটু চটকাতে পারতাম খুব ভালো হতো। কিন্তু সে তো আর চটকাতে গেলে আমি আর ওখান থেকে ফিরে আসবো না। গাগুলো একদম তেল তেল করছিল, জানো তো। আর মানে হাঁটছে যে এত নরম সফট, ওর গাগুলো দেখলে বোঝা যাচ্ছে মানে চামড়াগুলো থলথল করছে, এত সুন্দর। বাঘ তো সত্যি বাঘই হয়, মানে এত সুন্দর দেখতে। সব থেকে আশ্চর্যজনক আমি এই জিনিসটা দেখলাম, দেখো এগুলো সব বাদুড়। ওখানে ম্যাক্সিমাম গাছে এরকম বাদুড়গুলো ঝুলে ঝুলে আছে, আর সব না উল্টো হয়ে ঝুলে আছে।
পা দিয়ে কেমন বেঁধে রয়েছে ওরকম করে ঝুলে। আর এই দেখো এটা জিরাফের বাচ্চাটা, কি কিউট দেখতে। ওর মুখের গালের সাইডে মনে হয় চুল কাটছিল, ওরকম নেটগুলোর মধ্যে ঘষে ঘষে চুল কাটছে। আর এই যে পাশে হচ্ছে বড় জিরাফ, 4টে বড় জিরাফ ছিল। আর এই বড় ঘরটার মধ্যে ছিল ম্যাক্সিমাম। ও যখন বেরিয়েছে তখন ওর ভিডিওটা করে নিয়েছি। আর ছোট জিরাফটা পাশেই ছিল, ও আলাদা ছিল। আর বড় জিরাফগুলো সবাই একসাথেই ছিল। তো ওখান থেকে চলে এসেছি জলে এসেছি। হিপোপটেমাস দেখেছো? এটা না খাবার চাট, প্রতিদিন ডেলি ফুডের চাট, এত কিছু ও খায়। তো আমরা যখন গেছি তখন ওই ব্যাটা কী করেছে, চুপচাপ বসেছিল। হ্যাঁ, দেখা যাচ্ছিল না। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ভদ্রলোকের দর্শন পেয়েছি। তারপর দেখো আবার জলের মধ্যে ঢুকে গেছে। কিছুক্ষণ পরে ডুবে গেছে, আর খুঁজে পাওয়া যায়নি ওনাকে। গাগুলো কেমন তেল তেল করছিল, আর চোখটা কেমন গুলির মতন, মনে হচ্ছে না ওপর দিকে ঠেলে বেরিয়ে আসবে এরকম। দেখো কি সুন্দর জলের মধ্যে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে। খারাপও লাগে জানো তো, ওরা কেমন বন্দি থাকে, ওদের জীবনটা স্বাধীন না, ওটাও একটু খারাপ লাগে। আবার ভাবি যে হয়তো আমাদের জন্যই মনে হয় ওদেরকে আটকে রেখেছে এরকম কিছু। তো যাই হোক, ওরা আছে বলে আমরা একটু এখানে রেখেছে বলে একটু দেখতে পেয়েছি ওদেরকে, নয়তো সেই সৌভাগ্যটাও হতো না। আর এই দেখো চলে এসেছি পাখিদের এখানে। এটা হচ্ছে ইমু পাখি, সবাই তো জানো। মানে এরা উঠতে পারে না, কিন্তু খুব স্পিডে দৌড়াতে পারে। এটা নাকি অস্ট্রেলিয়ায় পাওয়া যায় এই পাখিগুলো, কিন্তু আমরা এখানেও সেটা দেখতে পেয়েছি। তারপরে এটা হচ্ছে কি যেন পাখিটা, হর্নবিল কি এরকম টাইপের কিছু। পাশে ছিল দেখো ময়ূর, সাদা ময়ূর। ময়ূর আরও ওই পাশেও আছে। পাখিটাকেও দারুণ দেখতে। এটা মনে হয় হর্নবিল পাখিটার নাম, জানো তো। এই গলার এখানটাটা কি সুন্দর থলথল করছিল একদম। মুখটাও কত সুন্দর দেখো। সামনে দিয়ে হয়তো কেউ ডাকছে, আবার এসেছে। এই দেখো এখানে কেমন ধূসর টাইপের একটা ময়ূর, একটা সাদা ময়ূর, আর পাশে যেটা আমাদের নর্মালি ময়ূর হয়, যেটা আমরা দেখে আসি আগাগোড়ায়, সেই ময়ূর। আর এই যে ছোট ছোট গর্ত দেখতে পাচ্ছ ভেতরে, ওই গর্তগুলোর মধ্যে না সব ইঁদুর ভর্তি, জানো। বড় বড় কত ইঁদুর, প্রত্যেকটা খাঁচা এরকম ইঁদুরের গর্ত। আর প্রচুর ইঁদুর এখানে, বড় বড় টাইপের ইঁদুরগুলো। পাখিগুলো কি সুন্দর দেখতে লাগছে বলো তো। না গেলে তো এগুলো দেখাই হতো না। আর এগুলো হচ্ছে মনে হয় ম্যাকাও। ম্যাকাওয়ের এক একটা এক ধরনের জাত, বুঝেছ? মানে আমরা যেটা বলি হয়তো পাহাড়ি টিয়া টাইপের, এরকম কিছু। কালার কম্বিনেশনগুলো এত দারুণ না পাখিগুলোর গায়ে। মানে প্রাকৃতিক সৌন্দর্যটা তো প্রাকৃতিক সৌন্দর্যই হয়, তার উপরে আর কিছু হয় না। আর সত্যি কথা বলতে পুরো চিড়িয়াখানায় সব থেকে আমার দারুণ আর সব থেকে মানে চোখ ধাঁধানো জিনিস এটাই লেগেছে আমার, এই নীল রঙের পাখিটা, বুঝেছ? আর এই যে সারস পাখি, অনেক কিছুই ছিল। আমি ভিডিও অনেক কিছুরই করিনি, আমি ফোনের গ্যালারি ফুল হয়ে যাবে সেই ভয়। আর এখানে যেন একটা জায়গায় না বাচ্চাও ছিল পাখিগুলোর মধ্যে, মানে ছোট বাচ্চা দিয়েছে। হ্যাঁ, সেরকম মানে বাসা করে রেখেছে ওরা। ওই দেখো, দেখতে পাচ্ছ ওদের বাচ্চাটাকে? এই যে বাবা মা মনে হয় দাঁড়িয়ে রয়েছে, নিচে ঠোঁটের কাছে ওদের বাচ্চা। সারস পাখি এগুলো। তোমরা এইটা দেখেছো কি যেন বই, নিমো বইয়ে আছে এই সারস পাখিগুলো। এই যে লাস্টে আমরা বসে আছি, হাত পা ব্যথা হয়ে গেছে। আর আমার ফোনের ভিডিও জানি না কি ঘোড়ার মাথা হয়েছে, ভিডিও সব ধূসর ধূসর আসছে। মাঝে মাঝে মনে ফোনটাকে ছুঁড়েই ফেলে দিই, কোনো কমবেন না। ফটো তো একটাও ভালো আসে না, আমি তো ফটো তুলিই না। টুটুনদির ফোন থেকে কয়েকটা ফটো তুলেছিলাম, তাই এই ভিডিওটাও টুটুনদির ফোন থেকেই নিয়েছিলাম। আমার ফোনে ভালো ভিডিও আসছিল না। লাস্টে এখানে কটা দাঁড়িয়ে ফটো তুলে তারপরে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। আর ভালো লাগছিল না, জানো তো। তারপরে এই যে দেখো আমি উঠেছি আবার ফটো তোলার জন্য। যাই হোক, সব কিছু করে বাসে প্রচণ্ড ভিড় ছিল, আসার সময় আর ভিডিও করতে পারিনি। এখন ট্রেনে উঠে গেছি, গলা টলা সব শুকিয়ে গেছে। তো ছোটদিকে বললাম একটু জল দাও। অবশেষে আমরা কল্যাণীতে নেমে পৌঁছালাম।
তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবার এই বছরটা খুব ভালো কাটুক, সবার সব রকমের ড্রিম স্বপ্ন পূরণ হোক। সবাই খুব ভালো থেকো আর আমাদের পাশে থেকে অনেক সাপোর্ট করো। আমার আর আমার মবির পক্ষ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো চলো টাটা সবাইকে, বাই। সবার কেমন লাগলো সবাই জানিও।